নমস্কার, পূজা ঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পূজা করুন বা না করুন, আজকের দিনে গণেশ চতুর্থীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আর আপনি যদি এই গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পূজা করে থাকেন, তাহলে এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন। গণেশ চতুর্থী তখনই সম্পন্ন হয় যখন আপনি গণেশ চতুর্থীর ব্রত কথাটি শ্রবণ করবেন। যদি আপনি কোনো কারণে ভগবান গণেশজির পূজা না করতে পারেন, কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে ভগবান গণেশজির উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে পারেন। তাতেও আপনার গণেশজির কৃপায় আপনার ও আপনার পরিবারের সমস্ত বিঘ্ন দূর হবে। আজকের দিনে যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করতে পারবেন। আশা করি এই গণেশ চতুর্থীর ব্রত কথাটি শ্রবণ করতে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রী শ্রী গণেশ চতুর্থীর ব্রত কথা। শিব পুরাণে বর্ণিত ভাদ্রপদ মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে স্নানের ঘাটে গেলেন। অতঃপর সেখানে মহাদেব উপস্থিত হলেন। নন্দীর আদেশ উপেক্ষা করে মহাদেব পার্বতী স্নানের ঘাটে উপস্থিত হন। মহাদেবের এই আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন। এরপর দেবী পার্বতী তার প্রিয় সখী জয়া এবং বিজয়ার পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি করে সেটিকে প্রাণ প্রতিষ্ঠা করেন। মাটির মূর্তি প্রাণ পেয়ে কিশোর বালকের কয়া পায়। মাতা পার্বতী তখন তার বিশ্বস্ত বালককে দ্বারপাল নিযুক্ত করে বলেন, স্নানের ঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয়। এই বলে মাতা পার্বতী স্নানের ঘাটে স্নান করতে চলে যান। তার কিছুক্ষণ পর মহাদেব এসে মাতা পার্বতী স্নানের ঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেয়। এরপর তীব্র বাদবতসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয়। একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকে। তখন মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ত্রিশূল দিয়ে সেই বালককে শিরচ্ছেদ করে দেন। সেই বালক আর কেউ নয়, তিনি হলেন শ্রী গণেশ। মাতা পার্বতী তার প্রিয় পুত্র গণেশের শিরচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উত্তপ্ত হন। দেবঋষি নারদ এবং ভগবান শ্রী বিষ্ণুর মধ্যস্থতায় মাতা পার্বতীর ক্রোধ ধীরে ধীরে শান্ত হয়। মাতা পার্বতী এই শর্ত দেন মহাদেবের কাছে, তিনি যেন তার প্রিয় পুত্রের শরীরে পুনরায় প্রাণ ফিরিয়ে দেন। কিন্তু ত্রিশূলের আঘাতে ঘাট থেকে গণেশের মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ধরে প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে। মহাদেব তখন তার অনুচর নন্দীভিঙ্গিকে মর্তধামে গিয়ে উত্তর দিকে মাথা করে শুয়ে আছেন এমন যে কোনো জীবের প্রথম দর্শন পাবেন সেই জীবের মুন্ডু কেটে আনার আদেশ দেন। নন্দীভিঙ্গি মর্তধামে এসে প্রথমেই একটি হস্তি শাবককে উত্তর দিকে মাথা করে শয়ন অবস্থায় দেখতে পান। এরপর সেই হাতির শাবকটির মাথা থেকে খণ্ড করে কৈলাসে নিয়ে আসা হয়। ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধরের সঙ্গে যুক্ত করে তারপর প্রাণ ফিরিয়ে দেন। এভাবেই দেবী পার্বতীর প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন। দেবাদিদেব মহাদেব যেদিন নতুন করে গণেশের ধরে হাতির মুন্ডু যুক্ত করে প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিন ছিল সেই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন। গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ায় ভগবান শিব গণেশজিকে নিজ পুত্ররূপে স্বীকার করেন এবং সমস্ত দেবতাদের আগে গণেশজির পুজো করার বিধান দেন। আর উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকে নিজ নিজ শক্তি প্রদান করে ও আশীর্বাদ দেন। সেই থেকে আজ অবধি অন্য দেবতাদের পুজোর প্রারম্ভে প্রথমে ভগবান গণেশজির পূজা করা হয়। এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিনই এই ঘটনা ঘটে। এর কিছুকাল পরই অন্য এক শুক্ল চতুর্থীর দিন পৃথিবীর সমস্ত মানুষসহ দেবদেবীরাও এক চরম সংকটের মুখোমুখি হন। তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন। মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবদেবীদের ওপর আসা সংকট মোচনের দায়িত্বভার কার্তিক ও গণেশের উপর তুলে দিতে বলেন। ভগবান শিব কার্তিক ও গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক ও গণেশকে ডেকে বলেন, তোমাদের দুজনার মধ্যে যে সর্বপ্রথম পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে
তাকেই আমি সংকটমোচনের ভার দেব। মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথাজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েন। কিন্তু শ্রী গণেশ তৎক্ষণাৎ পর্যন্ত চুপচাপ বসেই ছিল। এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন। অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন। কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশজিকে ব্রহ্মাণ্ড পরিক্রমা না করে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন। গণেশজি তখন মহাদেবকে বললেন, বাবা মায়ের চরণতলেই তো সমস্ত ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। তিনি অনেক আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছেন, তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়ে গেছে। সুতরাং আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করার কোনো প্রয়োজন নেই। মহাদেব গণেশজির কাছ থেকে এরূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমস্ত ব্রহ্মাণ্ডে সংকটমোচনের দায়িত্বভার তিনি তুলে দিলেন ভগবান গণেশজির হাতে। আর সেই থেকেই তিনি সংকটমোচন বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ। এই গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রী গণেশের কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে সেই অহংকারে সেই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন। এই গণেশ চতুর্থীর দিনই বিষ্ণু শর্মা নামের এক ব্যক্তি সর্বপ্রথম গণেশের আরাধনা করে এবং তার ব্রত সম্পন্ন করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্তি হয়েছিলেন। তাই এই গণেশ চতুর্থীর ব্রতটি যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি ব্রত কথাটি শ্রবণ করে থাকেন, ভগবান শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয়, জীবনে আসে অপার সুখ সমৃদ্ধি, সমস্ত কাজেই সিদ্ধিদাতা গণেশজির কৃপা পায় আর সাফল্য আসে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।